গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগের শুরুতেই বলে দিই, আমি এখন আছি বহরমপুরে, আর এই ব্লগটা কিন্তু আমি যখন গয়েশপুরে ছিলাম তখনকার, মানে কয়েকটা দিন আগের ভিডিও। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন 9:30 আর সকালবেলা থেকে অনেকটা কাজ বাজ হয়ে গেছে। আমি স্নানও করে নিয়েছি, এখন করছি আলু ভাজা। রিন্টু বাজারে গেছে, আমি জানি না কতটা শুনতে পাচ্ছি কারণ এটার প্রচন্ড আওয়াজ হচ্ছে। রিন্টু গেছে বাজারে, দেখি মাছ আনে না চিকেন আনে। আমি তো বলেছিলাম মেটের স্টমাক আনতে, তবে পাবে কিনা আজকের দিনে, তো এটাই হচ্ছে মেন চাপ, কারণ ওগুলো বেশিরভাগ টাইম রেস্টুরেন্টেই বিক্রি হয়ে যায়। তো দেখা যাক পাওয়া যায় কিনা। সেদিকে আমি ঝটপট করে আলু ভাজাটা করছি। চলো আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আলু ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে, চিকেনের মশলাটাও করে রেখেছি। চিকেন ও নিয়ে আসলো, আর মেটের স্টমাক বেশি করে আনতে বলেছিলাম, তো মেটের স্টমাক নিয়ে এসেছে, পাওয়া গেছে মেটের স্টমাক। তো যাই হোক, এখন চলো একটুখানি মা চা করলো, আগে বসে চা খাবো, তারপরে বাকি কাজ পরে হবে। চিকেন করতে যা যা লাগে সবটাই আমি গুছিয়ে নিয়েছিলাম, মানে আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম, তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্তটা দিয়ে পেস্টও বানিয়ে রেখেছিলাম। চা করে নিয়ে এসে বসেছি, আর মা দেখলাম চিকেনটা করছে। মা দিকে চিকেনটা করছে। তোমাদের একটা জিনিস দেখাই, শর্টসে যদিও আমি শেয়ার করেছিলাম, বাট লং ভিডিওতে তো শেয়ার করা হয়নি। যেহেতু আমার ব্লগটা অনেকদিন বাদেই যাবে, তো পয়লা বৈশাখের পরেই তোমরা দেখতে পাবে, বাট তোমাদের দেখাই পয়লা বৈশাখে আমার বরের কি কি হয়েছে। আমারটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। কালকে ওরা গেছিল হচ্ছে স্টাইল বাজার, বললো যতদূর সম্ভব, ও আর ওর একটা ফ্রেন্ড। তো সেখান থেকে এই টি শার্টটা নিয়েছে, খুব আশা করে নিয়েছিল। দেখো ফ্রন্টটা এরকম, এখন যেগুলো ব্যাগি টি শার্ট সেরকমই, আর পেছনটা খুব সুন্দর। এগুলো মানে এরকমই হয়, দেখবে ফ্রন্টটা সিম্পল থাকে আর ব্যাকটাতে এরকম ডিজাইন থাকে। তো এটাও নিয়ে এসছে, বাট ওর ঝুলে শর্ট হয়ে গেছে, এক্সেল নিয়ে এসছে, তো এখন ঝুলে শর্ট হয়ে গেছে। এর আগে ওরকম একটা ব্ল্যাক কালারের এই সাইডটা করে এরকম মিকি মাউস আছে, ওটা আমি পরি, দেখেছো তোমরা, তো ওটাও ওরই ছিল। ওর ওরকম ঝুলে শর্ট হয়ে গেছে, তো আমি নিয়ে নিয়েছি। আর বাড়িতে যে রেটটা পরে ওটা ওরকম ব্যাগই, ওটাও ঠিকঠাক হয়। তো এটাও নিয়ে এসছে, এটাও তো ঝুলে শর্ট হয়ে গেছে, তো এটা আমারই হয়ে গেছে। এটা তোমাদের জন্য দেখিয়ে দিলাম। আর একটা শার্ট ওর হয়েছে, যেটা আমি দিয়েছি ওকে, দেখাচ্ছি তোমাদের। আরো আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, বাট অনেকেই শর্টস দেখো না, অনেকে আবার যারা লং দেখো তারা শর্টস দেখো না, শর্টস দেখো যারা অনেকেই আছো লং দেখো না। তো এই শার্টটা আমি ওকে দিয়েছি, ওর ব্ল্যাক কালার ভীষণ পছন্দ, ব্ল্যাক আর হোয়াইট। এখন নতুন করে হোয়াইটটা ধরেছে আর কি, ব্ল্যাক আর হোয়াইট ছাড়া ওর কোনো কিছু পছন্দ হয় না। তো আমি দুটো শার্ট অর্ডার দিয়েছিলাম, আর একটা এখনো আসেনি। যখন আসবে তখন হয়তো আমি এই বাড়িতে থাকবো না, কারণ ভোট আছে, তো আমাকে তো যেতে হবে ওই বাড়িতে। আমি আসার পর তোমাদের দেখিয়ে দেবো। তো এই দুটো শার্ট না হয়েছে, আমি খুললাম না, ও এসে নিজেই খুলবে। পুরোটা এরকমই প্রিন্ট, আর কি বলে এটাকে, চাইনিজ কলার আই থিঙ্ক, তো এরকম চাইনিজ কলারের মধ্যে। আর আমার হয়েছে একটা চুড়িদার, আমি আর একটা হয়েছে জ্যাকেট। আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, একসঙ্গে বার করে দেখানো মানে আমার আলমারি খুলতে হবে, ও বেরিয়ে যাক, আমি তারপর তোমাদের শান্তি মতন দেখিয়ে দেবো। এদিকে দেখো চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে, আর চিকেনটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখন বাচ্চা 11:05, ওর আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। যেদিন যত তাড়াতাড়ি ওঠা হয় সেদিন বেরোতে ততটাই লেট হয়ে যায়। ফ্রিজে সন্দেশ ছিল, তার সঙ্গে সাবু মাখাও ছিল, ওটাই আজকে জলখাবারে খেয়ে নিয়েছি। এই পার্সেলটার ওপর আমার বহরমপুর যাওয়ার ডেট ডিপেন্ড করছিল। আমি আর মা এতক্ষণ বসে বসে সেই কথাই বলছিলাম, আর বলতে বলতে দেখছি আমাদের দরজায় কেউ একটা খুললো, আর রিন্টু ওদিকে ফোন করলো, ফোন করে বলছে পার্সেলটা নে। তো চলো এটা তোমাদের সামনে আনবক্স করি, আমিও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। অ্যাকচুয়ালি এটা দেখা ছিল 17 তারিখ আসবে, এবার 17 তারিখ আসলে তো আমার পক্ষে যাওয়াটা পসিবল হচ্ছিল না, মানে শুক্রবার দিন যাওয়াটা, কারণ কখন আসবে সেই জন্যই আমি ভাবছিলাম যে তাহলে হয়তো রবিবার দিন যেতে হবে। তো চলে এসেছে পার্সেলটা। চলো, আমি এই হেডফোনটা অর্ডার দিয়েছিলাম, তোমাদের বলেছি আই গেস, তো সেটাই এসেছে। এই এমনভাবে র্যাপ করা না, খোলা বড় ডিফিকাল্ট। আমার আগের হেডফোনটা ছিল বোটের, যদিও ওটাও আমারও মানে ওটা আমার ছিল না, ওটা ছিল রিন্টুর। রিন্টু তারপরে একটা রিয়েলমির কিনেছিল, তো তাই জন্য ওটা আমি ইউজ করতাম। আমার বোটের ইয়েটা ছিল, নেক ব্যান্ড ছিল, তো ব্লুটুথটা আমি নিয়ে নিয়েছিলাম। এবার আমি অর্ডার দিয়েছিলাম রিয়েলমির। তো রিয়েলমির এটা কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ল্যাভেন্ডার কালার। দুটো কালার আমার পছন্দ হচ্ছিল, একটা ছিল হালকা গ্রিনিশ আর এটা ছিল ল্যাভেন্ডার কালার। বাট যেটা গ্রিন আমি দেখলাম ওটা না মানে হোয়াইটের মতনই লাগছে, অতটা বোঝা যাচ্ছে না, মানে যারা আর কি রিভিউ শেয়ার করেছে সেই রিভিউস গুলোতে দেখলাম, তো সেই জন্য এই কালারটাই নিয়েছি। একটু অন্যরকম হয়েছে। তো এটা এখন আমি সেট করেও দেখবো কেমন কি। রিন্টুরটা তো ইউজ করেছি, দেখেছি বেশ ভালো। হেডফোনটার একটা কেস দেখেছিলাম, আমার এত পছন্দ ছিল, কিন্তু বেকার হয়ে যাবে। এই দেখো এরকম, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই।
তোমরা অনেকেই বলো বড় ব্লগ দেখতে ভালো লাগে, কিন্তু বড় ব্লগ বানানোটা গরমে এত টাফ হয়ে যায়, সব থেকে বেশি প্রবলেম হয় ভয়েস ওভার করাটা। দেখো আমি পুরো ঘেমে গেছি শুধুমাত্র একটা শর্ট ভিডিওতে, 1 মিনিটের একটা শর্ট ভিডিও, সেটাতে ভয়েস দিতে আমার মুখ চোখের এই অবস্থায় ঘরে বসে ভয়েস দিলাম। তো এই হলো গিয়ে গরমকালের মেন প্রবলেম। সেই জন্য না আমার গরমকালে লং ভিডিও করতে ভালো লাগে না। গুড ইভিনিং, বাচ্চা এখন 6:10 মতন। বাইরে দেখো সন্ধেও লেগে গেছে। আর আমি একটু আগে উঠেছি, ওঠার পর একটু এডিটিং এর কাজ ছিল, সেইটুকুটা করার পর এখন খাটটা গুছিয়ে নিলাম। তোমাদের তো এর আগেও বলেছি আমি এই সন্ধ্যের টাইমটাতে যখন জল থাকে সেই সময় কিন্তু বাথরুমে জলটা তুলে রাখি, তাহলে রাত্রের দিকের একটা কাজ আমার একটু কম হয় আর কোথাও গেলে পরে সুবিধা হয়। নাহলে জল তোলার জন্য একটা পিছুটান থেকে যায়। খাটের ওপর দেখো যতই জামা কাপড় সরিয়ে রাখি না কেন, কোথার থেকে এক গাদা করে জিনিস জড়ো হয়, তো সেইগুলোকে আবার গুছিয়ে সাজিয়ে তুলে রাখলাম। তার সঙ্গে ওর শার্ট আয়রন করতে করতে এদিকে মা ফোন করেছে, মার সাথে একটু কথা বলছিলাম। একটা সময় ছিল যখন আমি অনেকের সঙ্গে মিশেছি, অনেক বন্ধু বান্ধব, পাড়ার লোকজন, সমস্ত কিছুর পর না আমি একটা কথা খুব ভালো করে বুঝেছি, মানুষ তোমার সঙ্গে ঠিক ততক্ষণই ভালো সম্পর্ক রাখবে যতক্ষণ তুমি তার প্রয়োজন, তুমি ঠিক ততক্ষণই তার প্রিয়জন। সময় আর কাজ দুটো ফুরিয়ে গেলেই তোমাকে একদম ছুঁড়ে ফেলে দেবে। তাই জন্য না আমি এখন খুব লিমিটেড মানুষ রেখেছি আমার জীবনে। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো বলে না, সারাদিন আমি নিজের মতন করে সময় কাটানোর চেষ্টা করি। নিজের কাজ, সংসারের কাজ, তার সঙ্গে ইউটিউবের কাজ, আর বাকি সময়টা মার সাথে কথা হয়। আর একদম কাছের কিছু বান্ধবী আছে, তাদের সঙ্গে বাকি সময়টা কাটে। নিজের ঘরের সমস্ত কাজ গোছানো কমপ্লিট, একটু চা করতে দেরি হয়ে গেল, তবে কাজ ফেলে রেখে না শান্তি মতন চাটা খাওয়া যায় না। চা খাওয়াটা আমার কাছে বেশ কিছুটা নিজের কাছের মানুষের সঙ্গে গল্প করার আর নিজের মতন করে একটু শান্তিতে সময় কাটানোর সঙ্গী বলতে পারো। তো সেই জন্য আমি সমস্ত কাজ মিটিয়ে নিয়েই চাটা খেতে বসেছি। আর তার সঙ্গে এখন এই সাজের জিনিসগুলো গুছাবো, কারণ এই তো বহরমপুর যেতে হবে, তার আগে জিনিসগুলো গুছিয়ে রাখি। তো কি কি নিয়েছি তোমাদের একটু ছোট করে দেখিয়ে দিলাম, যেহেতু ও বাড়িতে যাওয়ার পর একটা বিয়ে বাড়িরও ইনভিটেশন আছে, সেই জন্য কিন্তু সমস্ত কিছুই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে এই ব্যাগ গোছাতে গিয়ে আমি দেখলাম অনেকগুলো লিপস্টিক, বলতে পারো সব লিপস্টিকই আমার এক্সপায়ার হয়ে গেছে, মানে অনেকটা পুরনো হয়ে গেছে, 25-এ 24-এ এরকম এক্সপায়ার। তো আসার পর ওগুলোকে গুছিয়ে ফেলে দিতে হবে। যাই হোক, আমি এখন এই মেকআপ ব্যাগটার মধ্যে সব গুছিয়ে নিয়েছি। আর এখন বাজছে প্রায় রাত্রি 10:15 মতো। আমি এদিকে একটু রেডি হচ্ছি, রিন্টু ফোন করেছিল, ওর সাথে যাবো একটু বাজারে। বিগত বেশ কিছুদিন ধরে যেহেতু ও একদমই ছুটি পাচ্ছে না, তাই জন্য আমারও তো সেভাবে কোথাও বেরোনো হয় না। তাই রাত্রের দিকটা করে ও কাজ থেকে আসার পর একটু বাজার থেকে ঘুরে আসি, টুকটাক কিছু খাওয়া দাওয়া হয় আর দরকারি জিনিসপত্রগুলো কিনে নিয়েও আসা হয়। আর আজকে ছিল বুধবার, বৃহস্পতিবার বাদে শুক্রবার তো আমি ও বাড়ি যাবো ঠিক করেছিলাম, কিন্তু ও ফোন করে জানালো বৃহস্পতি শুক্র পরপর 2 দিন ছুটি নিয়েছে। তো ভালোই হয়েছে, শুক্রবার আমি ওই জন্য আর যাচ্ছি না, আমি একদম শনিবার দিনই চলে যাব। দুটো দিন দুজন একসঙ্গে বেশ ভালো একটু সময় কাটবে। যাই হোক, আমি এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চটপট করে রেডি হয়ে নিয়েছি। আর এই দিন এত গরম পড়েছিল, চুলটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু চুলটা একদম উঠিয়ে বাঁধলেও ভালো লাগে না, যেহেতু খুব একটা গোছ নেই চুলে। আর রেডি হয়ে বেরোনোর পর না আমার খুব একটা বেশি কিছু শেয়ার করা হয়নি। নর্মাল বাজারে গেছিলাম, একটু টুকটাক কেনাকাটা করে চলে এসেছি। আর সেরকম কিছু কেনাকাটা না, মানে গ্রসারি জিনিসপত্র কিনেছিলাম। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।